আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। আজ একেবারে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে পারিবারিক একটু ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলি রেগুলার দিতে পারছি না, আর এই কারণে আন্তরিকভাবে দুঃখিত আমি। তবে ইনশাল্লাহ এখন থেকে আর ইররেগুলার হব না। ইনশাল্লাহ এখন দেখা যাক প্রতিদিন একটা করে হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমার সাথেই থাকবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকে আর ব্লগটি আমি সকালবেলা থেকে শুরু করিনি। সকালে আমরা নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর যেহেতু আরহামের বাবা সকালবেলাতেই বের হয়ে যায়, তো তিনজন একসাথে নাস্তা করা আসলে শুক্রবার ছাড়া পসিবল হয় না। তো এই কারণে আরহামের বাবা ও নাস্তা টাস্তা করে কিন্তু চলে গিয়েছে, আর পরে আমি আর আরহাম একসঙ্গে নাস্তা করে নিয়েছি। তবে নাস্তা করে তো আর বসে থাকলে চলবে না, আর এই কারণেই কিন্তু দুপুরবেলাতে আমি রান্না করতে চলে এসেছি, মানে দুপুরের খাবার রেডি করব। তো গতকাল বাবুর বাবা লাউ শাক নিয়ে এসেছিল। তো লাউ শাক আমি বিভিন্ন রকমভাবে খেয়েছি, কিন্তু আরহামের বাবা আমাকে কালকে একটু অন্যরকমভাবে রান্না করতে বলল। তো সে নাকি কোন হোটেলে গিয়ে খেয়ে এসেছে, তো সেই হোটেল স্টাইলে নাকি রান্না করতে হবে। যদিও বা আমি কিন্তু ওরকমভাবে একেবারেই পারিনি, একদম অন্যরকম টেস্ট হয়েছিল, মানে বাজে খেতে হয়েছিল এক কথায়। তো এই কারণে আমি সেরকমভাবে রান্না করার একটু ট্রাই করছি। আর এখানে ছোট করে একদম কাট করে নিয়েছি লাউ শাকগুলি। অপরদিকে আমি সিম ভাজি করে নেব। আর সিম ভাজি এখন বলা যায় যে প্রতিদিনই খাওয়া হচ্ছে এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো এখন যেহেতু সিম একদম অ্যাভেলেবল পাওয়া যায়, তো এই কারণে যতদিন একটু এগুলি খাওয়া যায় তো ততই ভালো। কারণ যখনই গরম পড়ে যাবে তখনই কিন্তু এগুলির অনেক বেশি দাম হয়ে যাবে, আর তখন কিন্তু এইভাবে আর প্রতিদিন দেখা যাচ্ছে যে খাওয়া হবে না। তো আরহামের বাবার অনেক বেশি পছন্দ এই সিম ভাজিটি। তো আরহামও অনেক পছন্দ করে, আর এই কারণে আমার কিন্তু প্রতিদিনই করা হয় আসলে। তো এই যে এখন কিন্তু সেই ঐতিহাসিক রান্না করতে শুরু করে দিয়েছি। চুলাতে আমি এখন পেঁয়াজ মরিচ এগুলি দিয়ে কিন্তু এখন ভালোভাবে একটু ভেজে নেব। যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন, তারা যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আমি আরও একবার মনে করে দিচ্ছি। তো আসলে হয় কি যে আমার আপুদের কিন্তু ভিডিও দেখা হয়, তবে লাইক দিতে কিন্তু আপুরা একেবারেই ভুলে যায়। তো এই কারণে বারবার লাইক দেওয়ার কথা মনে করে দিচ্ছি। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিওগুলি আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় মতো সেগুলি দেখে নিতে পারবেন। তো এইদিকে দেখুন, আমি এবং আরহাম দুজনই কিন্তু রান্না করছি। আমি আরহামের জন্য রান্না করছি এবং আরহাম কিন্তু আমার জন্য রান্না করছে। তো সে এই যে তার লেটারগুলো নিয়ে কিন্তু এগুলি আমার জন্য পোলাও, মাংস, কোরমা অনেক কিছু রান্না করে। একটু পরপরই নিয়ে এসে আমাকে দিবে যে তুমি নাও এটা খাও। তো করেছি কি যে বেলকনিতে আমার একটা ওড়না নিয়ে গিয়েছে, সুন্দর করে বিছিয়ে তারপর কিন্তু ওখানে বসে রোদে বসে আরাম করে রান্না বান্না করছে। তো যাই হোক, এখন কিন্তু ভিডিওতে ফিরে আসি। তো এই যে দেখুন, আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর এই যে সেই ঐতিহাসিক লাউয়ের শাক, তো সাহেববাবু কিন্তু আমাকে বলেছিল যে এর মধ্যে অল্প করে একটু সিম দেবে আর আলু দেবে। তো আমি আবার একটু পণ্ডিতি করে ওর মধ্যে একটু বেগুনও দিয়ে দিয়েছিলাম। তবে আমি যতটা বলছি যে খারাপ হয়েছিল, আসলে ততটা খারাপ হয়নি, মানে খাওয়ার মতো চলে আর কি। সচরাচর আমাদের আরহামের বাবার ছুটি না থাকলে কিন্তু বাহিরে তেমন একটা যাওয়া হয় না। কারণ আরহামের বাবার হয় কি যে সপ্তাহে একদিনই ছুটি থাকে, শুক্রবারটা। তো ওই দিনকে কিন্তু আমরা কেউ মিস দেই না, আমরা তিনজন অবশ্যই বাইরে গিয়ে একটু বেরিয়ে আসি। তো আমার মনে হয় কি যে সপ্তাহে একদিন বাইরে গিয়ে যদি একটু ঘুরে আসা যায়, আমার অবশ্য খুব বেশি ঘুরতে হয় না। দেখা যাচ্ছে আমি যদি অল্প একটু ঘুরে আসি তাহলে আমার মনে হয় কি যে পুরো সপ্তাহ জুড়ে আমার কাজ করার যেন এনার্জি চলে আসে। বেশ কিছুদিন হলো আমি কিন্তু একটু ডায়েট মেনটেন করার চেষ্টা করছি, কিন্তু খুবই কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ হয় কি যে আরহামকে যখনই খাওয়াতে বসি, ও অর্ধেকটা খায় আর অর্ধেকটা খায় না। তো এই কারণে হয় কি যে ওই খাবারটা আবার ফেলে দেবো, তখন তো ওটা নষ্ট হবে। তো এই ভেবে কিন্তু আমি ওটাও খেয়ে নিচ্ছি, আর এই রকম করতে করতে কিন্তু আমি বেশ অনেকটা ওয়েট গেইন করেছি।
এখন সেই ওজনটা কিন্তু কোনোভাবেই আর কমাতে পারছি না। এখন অনেক রকমের চেষ্টা করছি, কিন্তু তেমন আর কোনো কিছুতেই কাজে আসছে না। কারণ হয় কি যে আমরা যে বাসাতে একটু ওয়ার্কআউট করব, এটা কিন্তু খুবই আলিশাতার কাজ একটা। এটা কিন্তু একেবারেই করা হয় না। তবে আমি মোটামুটি একটু ডায়েটটা মেইনটেইন করার চেষ্টা করছি। দেখি আমি ৬ মাসের একটা টার্গেট নিয়েছি। তো ইনশাআল্লাহ দেখা যাক কীরকম হয়। তো এই কারণে আমি করি কি যে রাতে কিন্তু একটু রুটিই খাওয়ার চেষ্টা করছি। যদিও বা আমি অনেক জায়গাতে দেখেছি যে রুটি আর ভাত তেমন একটা পার্থক্য কোনো কিছুই নেই, একটু পরিমাণে কম খেলেই কিন্তু হয়। আমি কিন্তু সকালে কোনো রুটি বানাই না, আমি রাতের বেলাতেই রুটিটা বানিয়ে রাখি আর সেটাকে আমি সকালে একটু সেঁকে দেই বা পরোটা করে দেই, তাহলে কিন্তু ওরা অনায়াসেই খেয়ে নিতে পারে। তো এখন আমি আবার করেছি কি যে এই যে দেখুন এতগুলো রুটি বানিয়ে নিয়েছি। তো এতগুলো রুটি কিন্তু আমার সেই পরের দিন রাত পর্যন্ত চলে যাবে। তো এই কারণে হয় কি যে আমি একটু বেশি করে রুটিটা বানিয়ে নেই। আর এই রুটি বানানো যে কী বিরক্তির একটা কাজ রে বাবা! যদিও বা এখন কিন্তু শীতের দিন, আর শীতের দিন তেমন একটা রুটি বানাতে অত বেশি ঝামেলা হচ্ছে না। কিন্তু গরমের দিন আসলে তখন একদম ১২টা বেজে যায়। কারণ এই যে একেবারে এতগুলা রুটি যদি একবারে বানানো যায় তখন কিন্তু অনেক বেশি সময় লাগে। তো এই যে আমি আরহামের বাবার খাবার রেডি করে নিয়েছি। আমার রুটি খাওয়া দেখে তারও কিন্তু খুব রুটি খেতে ইচ্ছে করেছে। তো এই যে এই ভিডিওটুকু কিন্তু তার পরের দিনের সন্ধ্যার ভিডিও ছিল। তো এই দিনকে আরহামের ফুপি বাড়ি থেকে আবার আমাদের বাসায় আসছিল। তো দেখলাম বাবুর বাবা যেহেতু স্টেশনে যাচ্ছেই, মানে কমলাপুর থেকে কিন্তু মতিঝিল হলিডে মার্কেট একেবারে পায়ে হাঁটা একটা পথ। তো এই কারণে আমি একটা চান্স নিয়েছি যে চলো যাই, যেহেতু শুক্রবার ছিল ওই দিনকে। তো এই কারণে আমি ওখানে গিয়ে আমার পছন্দ মতো কিছু কিনে নিয়েছি। তবে এত ভিড় রে বাবা, মানে এর মধ্যে কোনোভাবেই যাওয়া যাচ্ছিল না। তো আমি কিন্তু ৪ ভাগের মানে হাফ ভাগ বলা যায় যে ঘুরেছি। মানে এক কথায় বলতে গেলে যে মানুষের জ্যাম লেগে যায়, যেমন একটা যে মানুষ সামনে কোনোভাবেই এগিয়ে যেতে পারছে না, এমন একটা অবস্থা ছিল। তো মানে মানুষ এমনভাবে শপিং করছিল, মনে হচ্ছিল যে দোকানদার মনে হয় ফ্রি দিচ্ছে। তবে কালেকশন কিন্তু অসম্ভব রকমের ভালো, মানে একদম অল্প টাকায় কিন্তু খুবই সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। তবে আমি কিন্তু আমার সাংসারিক কিছু জিনিস কেনার জন্য গিয়েছিলাম, আর এত সুন্দর কালেকশন দেখে কিন্তু বেশ অনেকগুলি কিনে নিয়ে এসেছি। পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি সেগুলি শেয়ার করব। তো আজ এই পর্যন্ত রাখছি, সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।